কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো বিআরটি লাইন 3 স্থানটিতে, যেটি হচ্ছে এয়ারপোর্ট এবং হাউস বিল্ডিং এর অংশ। তো দেখাবো সেই স্থানটির বর্তমান অবস্থা। আর আমি খুব শীঘ্রই নরসিংদী আসছি। তো নরসিংদীর উপরও ব্লগ ভিডিও আসছে, তো ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। যারা এখনো ফেসবুক পেজে লাইক দিয়ে নিন, আমি ফেসবুক পেজটি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন তাহলে দেখে আসি বিআরটি লাইন 3 বর্তমান অবস্থা। বন্ধুরা, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে পাশের এই বেল বাটনটি ক্লিক করুন। আমি এই মুহূর্তে উত্তরার হাউস বিল্ডিংয়ের সামনের অংশে আছি, আর এখানে ডান দিকে দেখতেই পাচ্ছেন বর্তমানে এই বিআরটি লাইন 3 জন্য পিলারের কাজ চলছে, আর সামনের অংশেও পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। আর বাম দিকের যে পিলারগুলো আছে সেগুলোর কাজও সম্পন্ন হয়ে গিয়েছে, এখন উপরের অংশের কাজ বাকি রয়েছে। সামনে বাম দিকে হচ্ছে নর্থ টাওয়ার, তো এটি হচ্ছে হাউস বিল্ডিং এর সামনের অংশ। আর এখানে এই রাস্তাটি একদম সোজা চলে গিয়েছে আব্দুল্লাপুর টঙ্গীর দিকে। আর এই অংশটিতেও বিআরটি লাইন 3 জন্য পিলারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। তো এই স্থানটিতে বিআরটি লাইন 3 যে বাসগুলো থাকবে সেগুলো হচ্ছে উপর দিক দিয়ে যাবে। এই স্থানটিতে মূলত ফ্লাইওভার হবে, আর এই ফ্লাইওভারটিতে শুধুমাত্র বিআরটি লাইন 3 বাসগুলোই চলাচল করে থাকবে। আর এই ফ্লাইওভারটি টঙ্গী পার হয়ে আরেকটু সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। বিআরটি লাইন 3 জন্য সব মিলিয়ে 25টি স্টেশন থাকবে, আর তার মধ্যে হাউস বিল্ডিংয়ের এই অংশেও একটি স্টেশন থাকবে। বিআরটি লাইন 3 জন্য প্রধান যে দুটি টার্মিনাল হবে, একটি হবে গাজীপুরে এবং আরেকটি হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের অংশে। আর বিআরটি লাইন 3 যে ডিপো সেটি গাজীপুরেই হবে, আর সেই ডিপোটির কাজও পুরোপুরি সম্পন্ন হয়ে গিয়েছে। আমি গাজীপুরে গিয়ে সেই ডিপোটির ভিডিও দেখিয়েছিলাম, তো যারা সেই ভিডিওটি দেখেননি, নিচে আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই বিআরটি লাইন 3 বেশিরভাগ অংশই রাস্তার মাঝখান দিয়ে যাবে। তো মূলত রাস্তার মাঝখান দিয়ে একটি বিশেষ লেন থাকবে, সেই লেনটিতে শুধুমাত্র বিআরটির বাসগুলোই চলাচল করবে, সেই লেনটিতে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। আর গাজীপুর টার্মিনাল থেকে বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত এই রুটের যে গুরুত্বপূর্ণ জংশনগুলো রয়েছে, তো সেই স্থানগুলোতে বিআরটি লাইন 3 জন্য হচ্ছে ফ্লাইওভার থাকবে। বর্তমানে এই স্থানটিতে কাজের কারণে রাস্তাটি কিছুটা ছোট হয়ে গিয়েছে, সেজন্য রাস্তাটিকে এখানে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এই বিআরটি লাইন 3 কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে, তখন গাজীপুর থেকে বিমানবন্দর অথবা বিমানবন্দর থেকে গাজীপুর খুব অল্প সময়ে পৌঁছানো যাবে। আবদুল্লাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এই রুটে বর্তমানে হাউস বিল্ডিংয়ের সামনের এই অংশ, তারপর সামনে জসিমউদ্দিন এভিনিউ এবং বিমানবন্দরের সামনের অংশে কাজ চলছে। তো চলুন তাহলে এবার সামনে জসিমউদ্দিন এভিনিউর সামনে গিয়ে দেখে আসি সেখানের বর্তমান অবস্থা। সামনেই হচ্ছে জসিমউদ্দিন এভিনিউ, আর সামনে দেখতেই পাচ্ছেন টিন দিয়ে যে ঘেরা অংশ রয়েছে, তো সেখানে বর্তমানে কাজ চলছে, আর সেখানেও দেখতে পাচ্ছেন কিছু পিলারের কাজও সম্পন্ন হয়ে গিয়েছে। এটি হচ্ছে জসিমউদ্দিন এভিনিউয়ের সামনের অংশ। আগে জসিমউদ্দিন এভিনিউ থেকে বের হয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য এখান দিয়ে বের হতে হতো, তো এখন এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। সামনে যেহেতু ইউটার্ন করে দেওয়া হয়েছে, সেজন্য জসিমউদ্দিন এভিনিউ থেকে বের হয়ে সেই ইউটার্ন দিয়ে তারপরে এই বিমানবন্দরের দিকে যেতে হয়। আর এখানেও দেখতে পাচ্ছেন যে অনেক পিলারের কাজও সম্পন্ন হয়ে গিয়েছে, এখন পিলারের যে উপরের অংশগুলো রয়েছে সেগুলোর কাজ বাকি রয়েছে।
জসিমউদ্দিন এভিনিউয়ের এই অংশটিতেও একটি স্টেশন হবে। আবদুল্লাপুর থেকে বিমানবন্দরের সামনে পর্যন্ত এখানে যে স্টেশনগুলো হবে সেগুলো হলো আবদুল্লাপুর, হাউস বিল্ডিং, আজমপুর, জসিমউদ্দিন এভিনিউর সামনের এই যে অংশটি এবং সর্বশেষ বিমানবন্দরের সামনে গিয়ে শেষ হবে। এই রাস্তাটির সামনে একদম সোজা চলে গেল বিমানবন্দরের দিকে। আর এখানে সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি ইউ টার্ন। যারা আশুলিয়া, টঙ্গী, গাজীপুর এসব রুট থেকে এসে উত্তরার হাউস বিল্ডিং এর দিকে যাবে তখন সামনে সেই ইউ টার্ন নিয়ে তারপর সেখানে যেতে হবে। আবার যারা উত্তরার 1 নম্বর সেক্টর থেকে বের হয়ে বিমানবন্দর তারপর বনানীর দিকে যাবে তখন সামনেই সেই ইউ টার্ন নিয়ে সেদিক যেতে হবে। তো সামনে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি ইউ টার্ন নিয়ে তারপর সামনের দিকে যাচ্ছে। এবার চলুন তাহলে বিমানবন্দরের সামনের অংশের কাজ দেখে আসি। বিমানবন্দরের সামনের এই অংশটিতেও বর্তমানে কাজ চলছে। তো এখানেও রাস্তাটি কিছুটা ছোট হয়ে গিয়েছে আর সেজন্য এখানে রাস্তাটিকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কিছু যানবাহন ডান দিক দিয়ে যাচ্ছে এবং কিছু যানবাহন বাম দিকের অংশ দিয়ে যাচ্ছে। বিমানবন্দরের সামনের এই অংশটি তো বেশিরভাগ পিলারের কাজই সম্পন্ন হয়ে গিয়েছে আর এখন পিলারগুলোর উপরের অংশের কাজ বাকি রয়েছে। তো সেগুলোর এখন কাজ চলছে। এই বিআরটি লাইন 3-র জন্য যে দুটি টার্মিনাল, একটি গাজীপুরে আর আরেকটি হচ্ছে বিমানবন্দরের সামনের এই অংশেই হবে। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এখানে যে স্টেশনগুলো হবে সব স্টেশনগুলো এই রাস্তার মাঝখানেই হবে। ফুটওভার ব্রিজের মাধ্যমে সেই স্টেশনগুলোতে যেতে হবে। সামনে ডান দিকেই হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর এই স্থানটিতে বাম দিকে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিলারের কাজও সম্পন্ন হয়ে গিয়েছে। এখন জাস্ট পিলারের উপরের অংশের কাজ বাকি রয়েছে। আর সামনে এই রাস্তাটি সোজা চলে গেল বনানী মহাখালীর দিকে। আর যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটিও সামনে বাম দিক থেকেই শুরু হবে। আর এখানে বাম দিকে যে লাল যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখান থেকেই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হবে। তো বর্তমানে সেখানে গার্ডারগুলো রাখা হয়েছে। আর সামনে দূরে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশ। আর বর্তমানে এই স্থানটিতে যেহেতু বিআরটি লাইন 3-র কাজ চলছে সেই জন্য এখন বিমানবন্দর এখান দিয়ে ঢোকা যায় আর বের হওয়ার জন্য হচ্ছে সামনের দিক দিয়ে বের হতে হয়। এখন অফিস ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছে সেজন্য রাস্তায় যানবাহনের চাপ অনেক বেড়ে গিয়েছে আর কিছুক্ষণ পর এই চাপ আরও অনেক বেড়ে যাবে।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকেই ধন্যবাদ।